নমস্কার, আমার আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আশা করি সবাই সরস্বতী পুজো খুব ভালো কাটালেন। আর এবছরের সরস্বতী পুজো ছিল আমার জীবনের সব থেকে বেস্ট সরস্বতী পুজো। এত ভালো সরস্বতী পুজো আমি জীবনে কাটাইনি। তো আজকে যাচ্ছি আমার বরের স্কুলে, সেটি হচ্ছে মাথাভাঙায়। আর ওর স্কুলের নাম হচ্ছে মোহনপুর সাবিত্রী বিদ্যা মন্দির। তো সেখানে গিয়ে আজ খুব মজা করেছি। গাইস, আজকে এসেছি আমি আমার বরের স্কুলে। মজা হচ্ছে, সাংঘাতিক মজা হচ্ছে। গাছ কত গাছ দেখো, এটা হর্তুকি গাছ না? এটা হর্তুকি গাছ, এটা হর্তুকি। আর এই যে এখানে বটপাকুড়ের বিয়ে দেওয়া হয়েছে দেখো। কই এই যে এগুলো? হ্যাঁ, এই যে বটপাকুড়ের বিয়ে দেওয়া, তো এই যে বিয়ে দিচ্ছে। ও এই যে আচ্ছা আচ্ছা মঞ্চ আচ্ছা, বিয়ে দেওয়া, ওই যে কাপড় জড়ানো আছে। যাবো আপনি দেখতে পারবেন। প্রসাদ বিতরণ সকলকে সাদর আমন্ত্রণ জানায় মোহনপুর সাবিত্রী বিদ্যা মন্দিরের। কেননা আর 30 মিনিট আজকের প্রসাদ বিতরণ চলবে। আবার কোনটা বট কোনটা পাকুড়? এই যে এইটা বট। আচ্ছা আচ্ছা, এটা পাতা, এটা বড় পাতাটা। আচ্ছা, আর এটা পাকুড়, যে ছোট পাতা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই পাকুড়ের তো লেজটা একটু লেজের মতো থাকে। প্রতিবার বিয়ে হয় না, একবারই হয়েছে। বিয়ে দেয় প্রতি বছরই আসে, বাইরে আসে। এটাও তো বেশ ভালো। ভালো না? গাছেরও বিয়ে হয়। এটা একদম ওই যে টাটকা হয়ে আছে। এগুলো শুকাবে, তারপরে হর্তুকিটা বার হবে না? ওটা কাঁচা নিয়ে যায়, কাঁচা রেখে। হ্যাঁ, দেখো এটা চেহারাটা নদী। দুইটা মতো ভালো না? বাঘটা কেমন নিয়েছি। বাঘটা দেখো, কই বাঘ? এই যে নদীটা বাঘটা নিয়েছে না, এই নদীর বাঘটা। হ্যাঁ হ্যাঁ, শ্মশান আছে। হাঁটে হাঁটে না দেখলে না, হ্যাঁ হাঁটে হাঁটে না দেখলে জিনিসগুলো দেখা যায়। হ্যাঁ, হাঁটে হাঁটে দেখতে পাবে। তো গাইজ, এখন বাড়ির দিকে রওনা হয়েছি। অল্পক্ষণই ছিলাম, অত বেশিক্ষণ থাকিনি, কারণ অনেকটা রাস্তা, প্রায় 2.5 ঘন্টার মতো লাগে। তো আসতে যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছিলো, 12টা নাগাদ এসেছি। তারপরে 1-1.5 ঘন্টা থাকার পরে আবার রওনা হয়েছি। বাড়ি গিয়ে আবার কিছু কাজকর্ম আছে, যেহেতু বাড়িতেও পুজো হয়েছে, তো সন্ধ্যাবাতি একটু তাড়াতাড়ি দিতে হবে, ওই জন্যই তাড়াতাড়ি রওনা হয়ে গেলাম। আর খাওয়া দাওয়া আমরা স্কুলে অল্প একটু প্রসাদ নিয়েছিলাম। তো গাইস, আমরা বাড়ি চলে এলাম। এই জাস্ট বাজে কটা, এখন 4:30। সাড়ে চারটা বাজে। তবে আসার সময় গাড়িটা ভালো এলো, ভালো এসেছে। আর আমি তো সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছি, ওই জন্য বেশ ফ্রেশ লাগছে। আর এই ফুলগুলো ওর যে ওর স্টুডেন্ট বললে বলা ভুল হবে, ওগুলো সব আমার বোনের মতো একদম। এত ভালো, মানে কি বলবো, আমি যাওয়ার সাথে সাথে আমাকে সাজিয়ে গুছিয়ে দিল ওরা নিজেদের মতো করে। তো ওইটাই আমি, তাই সেটাই দেখো, আমার
হ্যাঁ তুমি বুঝতে পারলে আমার ছাত্রছাত্রীরা কেমন। খুবই ভালো, খুবই ভালো, মানে কি বলবো, এরকম এত আন্তরিকতা সত্যি। মানে আমি দেখো আমার পুরনো স্কুলেও মোটামুটি সেখানে ধরো একটা ব্যাপার তোমার এলাকা বা এসে সেখানেও ছিল, কিন্তু এখানে আরো বেশি এরা। তো আমি আমার জীবনের বেস্ট সরস্বতী পূজা কাটালাম এবার, আমার খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করেছি সারাদিন, দারুণ দারুণ। কোথায় নিয়ে গেছিলা? কোথায় জায়গাটা? মোহনপুর, মাথাভাঙা। তো ওর স্কুলের নাম হচ্ছে মোহনপুর সাবিত্রী বিদ্যা মন্দির, স্কুলের নাম। তো আমি ওই যে আগে ভিডিওটা দিলাম বাসে যাওয়ার সময়, ওখানে কেউ কমেন্ট করেছে যে কোন স্কুল, তো সেও জানতে পেরে যাবে উনি আর কি, এটাই আর কি। তো একদম বেস্ট সরস্বতী পুজো কাটালাম এবার, জীবনের সব থেকে ভালো সরস্বতী পুজো। ঠিক আছে, টাটা, বাই। ও আর আমাকে কেমন লাগছে সেটা খুব ভালো, কমেন্ট করে জানাবে। অবশ্যই কমেন্ট করো তোমরা, কেমন লাগছে আমাকে ফুল টুল দিয়ে, মানে ফুল দিয়ে মানে আমি প্রথম সাজলাম। ফুলগুলো কে দিয়েছে সেটা বলো। ওই যে আমার বোনেরা, খুব সুন্দর। ঠিক আছে, বাই বাই।